কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনারা মিলিয়ে দেখেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। ৭১ দেশ স্বাধীন হয়েছিল মৌলিক ৩টা স্লোগানের মাধ্যমে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু ৫৩ বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, যারা দেশ পরিচালিত করেছে, এদের মাধ্যমে মূলত আমরা ৩টা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখি নাই। এই সূত্র ধরেই ২০২৪ জুলাই ৫ই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোল সন্তান হারা হয়েছিল। অনেকে চক্ষু হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হল আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, পঙ্গু হয়েছিল, যারা দেশ পরিচালনা করেছে, আমাদেরকে ধোঁকা পেয়ে, বোকা দিয়ে বারবার আমার এই দেশকে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফাঁস বানিয়েছে। আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে। লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে, ধ্বংস করেছে। আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইয়েরা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য, ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এখন কথা পরিষ্কার, যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন, বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি, পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি। কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য, মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে ৫ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই ৫ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে। এর মাধ্যমে তোমাদেরকে ১২ নম্বর ২০ নম্বর সিগন্যাল দিচ্ছি। এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমিন থেকে উৎখাত হবে, বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনারা মিলিয়ে দেখেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখেন, জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল,
বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে, ডাকাতি করে, আর বিদেশের দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, যেতে পারবে না ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি সকল গুদার আহ্বান জানাবো। আমি আবার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই। যারা মায়ের কোল সন্তান হারা করেন তাদের যেন আমরা সহযোগী না হই। যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে তাদের জন্য আমরা সহযোগী না হই। এই আহ্বান, এই অনুরোধ, এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে। এবং আমরা দোয়া চাই, আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি সর্বদিক থেকে আমাদের হেফাজত করেন।